বাতাসের গতিবেগ নিশ্চয়ই বুঝতে পারছেন। 90 থেকে 120 কিলোমিটার গতিতে আসলে বাতাস বইছে। এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকত প্রাঙ্গণে রয়েছি এবং দেখতেই পাচ্ছেন সাগর উত্তাল। আমি যদি সাগরের চিত্র আপনাকে একটু দেখাতে চাই তাহলে নিশ্চয়ই আপনি দেখতে পারবেন যে জোয়ার শুরু হয়ে গেছে এবং বড় বড় ঢেউ কিন্তু আছড়ে পড়ছে এই সমুদ্র পৃষ্ঠে এসে। সার্বিকভাবে কুয়াকাটা সমুদ্র সৈকতের অবস্থা বেশ মানে ভয়ঙ্করই বলতে হয়, কারণ এখানে স্থানীয় যে বাসিন্দা যারা রয়েছে তারা সবাই মোটামুটি নিরাপদে আশ্রয়ে রয়েছে। আমরা এখনো পর্যন্ত শুধুমাত্র একজনের মৃত্যুর খবর পেয়েছি, যিনি আসলে এই জোয়ারের পানিতে ভেসে গেছেন। পরবর্তীতে তার লাশ আসলে পাওয়া গেছে। এছাড়া আর তেমন কোনো হতাহতের খবর আমরা এখনো পর্যন্ত পাই নাই। তবে যেটি অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে সেটি হচ্ছে যে প্রচন্ড বৃষ্টি, ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে এবং একই সাথে সাগর প্রচন্ড বিক্ষুব্ধ অবস্থা রয়েছে, উত্তাল সমুদ্র। এবং সার্বিকভাবে যদি বলি তাহলে এই যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ সাইক্লোন শেল্টার যেগুলো রয়েছে, সেগুলোতে খুবই অল্প কিছু মানুষ অবস্থান নিয়েছে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। এবং আজ আমরা যতটুকু জানতে পেরেছি যে এখনো পর্যন্ত যে প্রভাব রিমালের, সেই প্রভাব কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। কারণ ঘন্টায় গতিবেগ, বাতাসের গতিবেগ যদি বলি প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি, এবং 8 ঘন্টা থেকে 8 ঘন্টার বেশি সময় হয়ে গেছে যে রিমালের যে মূল কেন্দ্র সেটি কিন্তু খেপুপাড়া যে উপকূলবর্তী এলাকা, সেই উপকূলবর্তী এলাকাটি অতিক্রম করছে। এবং এখন কিন্তু একেবারে মূল যে কেন্দ্রটি সে তার উপকূলবর্তী এলাকাটি আসলে অতিক্রম করা হয়ে গেছে। শেষ ভাগ কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং এই শেষ ভাগের যে তীব্রতা সেটি কিন্তু টের পাচ্ছে কুয়াকাটাবাসী। কুয়াকাটা সমুদ্র সৈকতের এখনো পর্যন্ত আমরা একেবারেই কোনো পর্যটক বা কারোই দেখা পাইনি যে কেউ এখনো পর্যন্ত বেরি হয়নি। অনেকের সাথে আমরা কথা হয়েছে, পর্যটক যারা আসলে ঢাকায় চলে গেছে এবং অনেকেই যারা রয়েছে তারা এখনো পর্যন্ত হোটেল মোটেল রিসোর্টগুলোতে অবস্থান নিয়েছে, বের হচ্ছে না। পুলিশ এবং উপজেলা প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়টা যদি আমি একটু বলতে চাই যে এখানে একটি বাঁধ রয়েছে, সেই বাঁধটি বন্যা নিয়ন্ত্রক বাঁধ, যেটি আসলে এই উপজেলাতেই, অর্থাৎ জালালপুর জায়গাটির নাম। সেই বাঁধ ভেঙে গেছে। বাঁধ ভেঙে যাওয়ার কারণে প্রায় 4টি গ্রামের পানি উঠেছে। যেহেতু আপনি জানেন যে ঘূর্ণিঝড়ের সাথে সাথে জলোচ্ছ্বাসও এখানে হচ্ছে এবং জলোচ্ছ্বাসের প্রায় স্বাভাবিক সময়ে যে পানি, সেই পানির থেকে প্রায় 7-8 ফুট পর্যন্ত পানির উচ্চতা কিন্তু আমরা সমুদ্রে দেখেছি। সুতরাং সেখানে লোকালয়েও এই পানি প্রবেশ করেছে এবং কয়েকটি গ্রাম, আমরা যতটুকু জানতে পেরেছি 4টি গ্রামে পানি ঢুকেছে এবং সেই পানিতে প্লাবিত হয়ে গেছে। সার্বিকভাবে যদি এখন যে পরিস্থিতি আমি মানে আপনাকে বলতে চাই সেটি হলো যে সকাল হয়েছে। সকাল হওয়ার সাথে সাথে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে 5 থেকে 7 ঘন্টা এই রিমালের তাণ্ডব রিমাল চালাবে, এরপরই হয়তো সেটি দুর্বল হয়ে যাবে এবং ঝড়ো বাতাসে পরিণত হবে এবং আস্তে আস্তে এটি খেপুপাড়া উপকূল অতিক্রম করবে। কিন্তু 5-7 ঘন্টা পেরিয়ে গেছে। আমরা যদি হিসেব করে বলি তাহলে রিমালের অগ্রভাগ কিন্তু রাত 8টার দিকে, গতকাল রাত 8টার দিকে এখানে প্রথম আঘাত এনেছিল। সেই হিসেব করলে এখনো প্রায় সকাল 8টা বাজে, অর্থাৎ 12 ঘন্টা হতে চললো এখনো পর্যন্ত। এই 12 ঘন্টার পরিস্থিতি যদি আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সহকর্মীদের ক্যামেরার চোখে যে কি পরিস্থিতি এখানে বিরাজ করছে। এবং কুয়াকাটার সমুদ্র সৈকতের আশপাশের যে এলাকা, বিশেষ করে বিভিন্ন রকমের দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন রকমের গাছ, নারকেল গাছ সহ বিভিন্ন রকমের বৈদ্যুতিক খুঁটি, বিদ্যুতের বিষয়টি একটু জানিয়ে রাখি। 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক হবে কিনা সেই বিষয়েও কোনো রকমের কোনো নিশ্চয়তা আমরা বিদ্যুৎ বিভাগ থেকে পাইনি। এবং বিদ্যুৎ যেহেতু বন্ধ রাখা হয়েছে এবং এই ঝড়ের মধ্যে, প্রবল ঝড়ের মধ্যে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি বৈদ্যুতিক খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। গবাদি পশুর, এবং আমরা যে সাইক্লোন শেল্টারগুলো পরিদর্শন করেছি, আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেছি, সেখানে কিছু গবাদি পশু কিন্তু রয়েছে। সার্বিকভাবে যেহেতু একেবারে
মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন এখানে রয়েছে। জেলে পল্লী, বিশেষ করে জেলে পল্লীর কথা যদি বলি, যাদের আসলে দিন এনে দিন নিপাত করতে হয়, অর্থাৎ সাগরে মাছ ধরার উপর নির্ভর করে যাদের জীবন জীবিকা চলে, সেই জেলে পল্লীর অবস্থাও কিন্তু খুব একটা সুবিধার আমরা মানে শুনিনি। কারণ তাদের সাথে, অনেকের সাথে আমাদের কথা হয়েছে, সাগর উত্তর থাকার কারণে কিন্তু তারা মাছ ধরতে যেতে পারছে না, এবং তাদের যে গ্রামটি, সেই গ্রামটিও কিন্তু সেই লোকালয়ে পানি প্রবেশ করেছে। অর্থাৎ স্বস্তিতে কিন্তু কেউই নেই বিপ্লব এই রিমালের তাণ্ডবের কারণে। এবং যেটি বলছিলাম যে প্রায় 12 ঘন্টা চলমান রয়েছে, রিমালের শেষ ভাগ কিন্তু ইতিমধ্যেই উপকূল অতিক্রম করছে। সুতরাং এই প্রভাবটি আসলে কতক্ষণ পর্যন্ত থাকে সেটিও দেখার বিষয়। কিন্তু আপাত দৃষ্টিতে আমাদের কাছে ঠিক সেরকম কোনো প্রভাব বা লক্ষণ আমরা দেখছি না যে কখন নাগাদ এই তাণ্ডব, কখন নাগাদ এই ঝড় এবং এই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় কখন নাগাদ আসলে থামতে পারে বা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। আমি যদি সাগরের কথা বলি বিপ্লব, তাহলে আপনি নিশ্চয়ই সাগরের অবস্থা দেখতে পাচ্ছেন, সমুদ্রের যে উপকূল, সেই উপকূলের অবস্থা দেখতে পাচ্ছেন যে স্বাভাবিক সময়ে যে পরিমাণ, মানে আজ তো এখন যেহেতু জোয়ার এসেছে, আপনি একেবারে জিও যে ব্যাগগুলো রয়েছে সেই ব্যাগগুলোর উপর সাগরের পানি ঢেউ কিন্তু আছড়ে পড়ছে। এবং এখানে একদম সমুদ্র সৈকত লাগোয়া মসজিদ আছে, তারপরে বিভিন্ন দোকানপাট আছে। দোকানপাটের চিত্র তো গতকাল আপনাকে দেখিয়েছি যে কি পরিমাণ লন্ডভন্ড অবস্থা হয়ে গেছে দোকানপাটগুলোর। মসজিদের প্রাঙ্গণ পর্যন্ত পানি উঠে গেছে, এবং সেই পানি কখন নেমে যাবে, কারণ জোয়ার সাধারণত স্বাভাবিক হয়, মানে ভাটার সময় আসে প্রায় 12টার দিকে, 11:30 12টার দিকে, কিন্তু রিমালের কারণে সেই জোয়ারের সময়কালও কিন্তু বৃদ্ধি পাবে। সুতরাং কখন নাগাদ এই জোয়ারটি স্বাভাবিক হবে, ভাটা আসবে, সেই পর্যন্ত কিন্তু এখানকার ব্যবসায়ী থেকে শুরু করে সর্বসাধারণ, এমনকি পর্যটক বা ভ্রমণ পিপাসু যারা ঘুরতে আসে, তাদেরও কিন্তু অপেক্ষা জোয়ারের পানিটা নেমে যাওয়া পর্যন্ত। আমরা সাগরে কিছু কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি, তারা স্থানীয়, তারা বেরিয়েছে সাগর দেখতে। এবং যদি বলতে চাই যে সার্বিকভাবে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কখন আসলে সমাধান হবে বা কখন আসলে শেষ হবে, সেটি কিন্তু বলা খুবই দুষ্কর একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং আপনি নিশ্চয়ই আমার অবস্থা দেখে বুঝতে পারছেন বাতাসের বেগের কথা যদি আমি বলি বিপ্লব, আমি আগেই বলছিলাম যে 90 থেকে 100 কিলোমিটার গতিতে কিন্তু বাতাস বইছে। এবং এখানটায়, অর্থাৎ আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, সমুদ্র উপকূল থেকে মাত্র এখান থেকে 2 থেকে 3 মিটার দূরে হবে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে কি পরিমাণ এখানে বাতাস বইছে। বিপ্লব, আপাতত এই হচ্ছে আমার কাছে সবশেষ পরিস্থিতি কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে। পরবর্তীতে নিশ্চয়ই আপনার সাথে আবার আমরা যুক্ত হব এই পরিস্থিতি জানাতে।